তো গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো 3 নম্বর সোমবার। তো আমি তো এই দুটো সোমবার কোনো কারণে আমি পুজো দিতে পারিনি। তো ভাবলাম আজকে মার সাথে আমাদের বাড়িতেই শিবলিঙ্গ আছে, তো সেখানে জল ঢেলে দেবো। তো সকালবেলা উঠে স্নান ধান করে এই দেখো সবুজ সবুজ শাড়ি পরেও চলে এসেছি। এখন চুড়ি পরা বাকি আছে। তোমার দাদাভাই আমাকে চুড়ি অনেক দিন আগে কিনে দিয়েছে। ভাবছিলাম যখন আমি জল ঢালবো সেদিনই আমি পরবো, তো পড়া হয়নি। মেহেন্দি সেদিনকার শনিবারে বোন পরিয়ে গেছে। এটা হোক কি সুন্দর কালার এসছে। তখন দাদাভাই আমাকে খুবই ভালোবাসে। আসলে এগুলা সব মিথ্যা কথা, কারণ কি এগুলা মেহেন্দি ये মানে बड़ी কালার अच्छी মিশানোই बात করা, कही যদি आपने। ভালোবাসা প্রমাণ করতেই হয় তাহলে ওই মেহেন্দির পাতা এনে বেটে তারপরে পড়তে হয়, তাহলেই বোঝা যাবে যে ভালোবাসে কি ভালোবাসে না। এগুলো তো কালার কেমিক্যাল দেওয়া থাকে, তাই জন্যই, তাই না? সবার হাতেই কালার, বাচ্চা মানুষের হাতে পড়ালেও কালার হয়ে যাবে। এরকম সুন্দর লাগছে কিন্তু কালারটা। অনেক সময় পুরো বেশি কালো হয়ে যায়, ওগুলো ভালো লাগে না। এটা মিডিয়াম কালার ঠিক আছে। তো আমি চুরি করে নিই। এই দেখো সিম্পল গুলোই নিলাম, কারণ কি তোমার দাদা ভাইকে পছন্দ না অত হিজিমিজি। সুন্দর সুন্দর দেখলাম, আচ্ছা ভাল লাগে না, এগুলাই নেই, এগুলাই ভাল লাগে, এগুলাই পরি। সাইজ তো দেখে ছোট ছোট লাগতেছে। তো পরে নি। হ্যাঁ, এটা তো হচ্ছে না। আমাকে কোন চুড়ি দিয়ে দিয়েছে? সেদিনকে যখন আমার পরে দেখাইলো ঠিক সাইজ দিচ্ছে, এটা আবার কোন সাইজ আমাকে দিয়ে দিচ্ছে দেখো তো। আমার হাতে এখন হচ্ছে না, আমি এখন কি করি? কার না মেজাজটা গরম হয়ে যায় সকাল সকাল। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता খুব हूँ রাগ तुझे। করতেছে কিন্তু देख বউটার উপরে। এইটুকু চুড়ি আমার হাতে ঢুকবে? তোমরাই বলো তো। এই দেখো, এই দেখো, नहीं মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমি কিছু ব্যবস্থা করতেছি। এগুলো তো পড়া কোনোভাবে সম্ভব না, বেকার হাত কেটে যাবে। এমনিতে আমার ছোট বাচ্চা আছে। A few moments later. এই যে পড়ে নিলাম, তাও আবার কবে কার জানো? এগুলা প্রায় 7-8 বছরের আগেকার চুড়ি। কারণ কি হচ্ছেই না, অন্য আগের বছরের চুড়িগুলো হচ্ছে না। কি করবো, মোটা হয়ে গেছি, কিন্তু আমার একদম মেজাজ খারাপ হয়ে গেছে। এখন এই পুরোনো চুড়ি পরে আমাকে পুজো দিতে লাগবে। তা এগুলো কাচের না, এগুলো এসে কি বলে এগুলোকে, টিরের। সুন্দরই লাগতেছে, नहीं কিন্তু কি করবো, কপালটাই খারাপ আমার। তারপরে আমি এখানে আমার পুজোর যা যা সামগ্রী লাগে সেগুলো জোগাড় করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। এই দেখো, এই যে আমাদের মন্দির, আর আমাদের এখান থেকে পাহাড় দেখা যায়। তো আজকে অতটা স্পষ্ট নয়, কারণ কি পাহাড়ে বৃষ্টি হচ্ছে মনে হয়। খুবই সুন্দর।
দিয়ে ক্যামেরা ধরাইছিলাম। তারপরে আমরা আমাদের পুজো কমপ্লিট করে নিচে চলে আসলাম। এই দেখো চা বসিয়ে দিয়েছি, কারণ কি 11টা বেজে গেছে, খুবই খিদে পেয়ে গেছে। তো চা খেয়ে চলে আসলাম এখানে চুল শুকোতে। মেয়ে তো ওখানে ঘুমাচ্ছে, ও দাদু ওখানে বসে আছে ওই ঘরে। তো দেখো চুল শুকোচ্ছি আর আমি ভিডিও এডিট করতেছি। তারপরে চলে যাব রান্না করতে। তো রান্না হয়ে গেছে, এখানে ডাল, শাক ভাজা, এই দেখো নিরামিষ একটা তরকারি রান্না করতেছি, কারণ কি আজকে আমরা নিরামিষই খাবো। তো এখানে আছে পুঁই শাক, আলু, কুয়াশ, ভেন্ডি, এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা ভেজিটেবল সবজি। তারপরে আমার রান্নাবাড়িও হয়ে গেছে, এদিকে মেয়ে উঠে গেছে, মেয়ে দাদুর কোলে আছে। মেয়েকে এখন খাইয়ে টাইয়ে তারপরে পরিষ্কার করে দিয়ে মেয়ে উঠলো, মেয়েকে খাইয়ে মেয়েকে পরিষ্কার করে খাইতে চলে আসলাম আমি। মেয়েকে আজকে স্নান করাই দিইনি, তার কারণ মেয়ের অবস্থা আজকে ভালো না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ওকে স্নান করাইনি। তো এখন এই যে শাক ভাজা, ডাল আর এই যে নিরামিষ তরকারিটা যে বানাইছি ওটা দিয়ে খাই নিচ্ছি, খিদাও পাইছি। তো চলো খেয়ে নিই। এই যে ও এখন ঘুমাবে না, এইভাবে দুষ্টুমি করতে হবে। ঘুম থেকে উঠলো দেরি করে, এখন আমার ঘুম পাচ্ছে, এখন ও ঘুমাবে না। এরকমই করে এই মেয়েটা, এরকমই করে, খালি খালি বদমাস, বেশি বেশি মাথা চুলকাচ্ছে এখন। তো এইভাবে এখন আমরা মা আর মেয়ে খেলতে থাকবো, এখন তো আর ঘুমাবে না। তো ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা বলে দাও, টাটা টাটা বলো, বল টাটা।